আচার্য ও তার অলিক পাণ্ডিত থেকে একটি গল্প শুনি। একদিন সুরম্যনগর বিশ্ববিদ্যালয়ের পথে আচার্য মীর আশরাফুজ্জামান এবং তার একান্ত সচিব অনন্ত আশিক হাঁটছিলেন। কথা হচ্ছিল রবীন্দ্রনাথের প্রসঙ্গে। আচার্য যখন হাঁটতেন তখন তিনি সাহিত্যের নানা প্রসঙ্গে কথা বলতেন। রবীন্দ্রনাথ, টলস্টয়, দস্তয়েভস্কি, গেটে, ভিক্টর হুগো, নানা সাহিত্যিকদের নিয়ে কথা বলতেন, নানা নাট্যকারদের নিয়ে কথা বলতেন, তাদের জীবন, তাদের সাহিত্যকর্ম নিয়ে কথা বলতেন। সেদিন রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতেন। অনন্ত আতিক তখনও রবীন্দ্রনাথ ঠিকমতো পড়েনি, তার রবীন্দ্রনাথের সাহিত্য পড়া হয়নি তখন, রবীন্দ্রনাথকে ঠিকমতো বুঝতো না। সে বলল, স্যার, আমার কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য পড়তে ভালো লাগে না, তার গানও আমাকে ঠিক টানে। এই কথা শুনে আচার্য চুপ করে রইল। প্রায় অনেকক্ষণ হাঁটছেন তিনি, লেকের দিকে তাকিয়ে আছেন, গাছের দিকে তাকিয়ে আছেন। তারপর হঠাৎ করে তিনি বললেন, যারা অকারণে রবীন্দ্রনাথের সমালোচনা করে, যারা রবীন্দ্রনাথের সাহিত্য না বুঝে তার সাহিত্যের বিরুদ্ধে কথা বলে, তারা যারা তার গানের গভীরতা না বোঝে, তার গানের সমালোচনা করে, তারা নিজের বাঁচায় নিজে বাঁচায়। আচার্য তার অলিক পাণ্ডুলিপি উপন্যাসটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। আপনারা অন্য প্রকাশের প্যাভিলিয়ন কিংবা ভারত সমাবেশ বাতিঘর সহ যেসব অনলাইন বিক্রয় কেন্দ্র রয়েছে, এখান থেকে আপনারা উপন্যাস সংগ্রহ করতে পারবেন।